তৃতীয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2025 সালে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে, তোমাদের জন্য আজকের এই জীবন বিজ্ঞানের 5 মার্কসের সাজেশনটি মোস্ট ইম্পর্টেন্ট। দেখো, তোমাদের সামনে মাত্র আমরা কয়েকটি প্রশ্ন রেখেছি। কেবলমাত্র তোমরা যদি এই প্রশ্নগুলো অভ্যাস করো, তো তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের একটি প্রশ্ন অভ্যাস করতে হবে না। এবং তোমরা জানো যে 2025 সালে তোমাদের জীবনে সবচেয়ে বড় পরীক্ষা দেবে, এবং এই পরীক্ষাটি তোমাদের জীবন নির্ধারণ করে যে তোমরা কোন পথে এগোবে। তাই 100% কমন পাওয়ার জন্য সাকসেস কি 100% A to Z ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, যাতে পরবর্তীকালে ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে পেয়ে যাবে। এবং এই সাজেশনটি তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমী মূল্যায়নের সাথে সাথে টেস্ট ও ফাইনাল পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। কারণ এই প্রশ্নগুলো আমরা খুব বাছাই ছাঁটাই করে রেখেছি। তোমরা কেবলমাত্র এই প্রশ্নগুলো অভ্যাস করে যাবে, তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। দেখো, প্রথম প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট। সুপুষ্প উদ্ভিদের নিষেক পদ্ধতি একটি পরিষ্কার চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। পুংগেমেট, ডিম্বাণু, পরাগনালী, নির্মিত নিউক্লিয়াস। এই প্রশ্নটি 100% কমনযোগ্য প্রশ্ন দ্বিতীয় পর্যায়ক্রমী মূল্যায়নের জন্য। তারপরে দেখো, 2 দাগের প্রশ্নটি, রেখাচিত্রের সাহায্যে ফার্নের জনুক্রম বর্ণনা করো। প্রাকৃতিক অঙ্গজনন কি, উদাহরণ দাও। এই প্রশ্নটিও 100% কমনযোগ্য প্রশ্ন টেস্ট ও ফাইনাল পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো, 3 দাগের প্রশ্নটি, মেন্ডেলের বংশগতি পরীক্ষায় গিনিপিগের দ্বিসংকরজনন পদ্ধতিটি চেকার বোর্ডের সাহায্যে ব্যাখ্যা করো। ফিনোটাইপ ও জিনোটাইপের অনুপাতের মধ্যে সম্পর্ক কি, মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো, 4 দাগের প্রশ্নটি, মেন্ডেলের মটর গাছের এক সংকরজনন পরীক্ষাটি চেকার বোর্ডের সাহায্যে বর্ণনা করো। এই পরীক্ষা থেকে প্রাপ্ত সূত্রটি বিবৃতি করো, মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো, 5 দাগের প্রশ্নটি, বিভিন্ন মেরুদণ্ডী প্রাণী হৃৎপিণ্ডের তুলনামূলক অঙ্গ সংস্থান কিভাবে ওই ব্যক্তির মতবাদের সাপেক্ষে প্রমাণ হিসাবে কাজ করে। ঘোড়ার বিবর্তনে দুটির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বা পরিবর্তন হয়েছে তা লেখো, মোস্ট ইম্পর্টেন্ট। এবং দেখো, যে প্রশ্নগুলোতে আমরা হলুদ কালিতে হাইলাইট করে রেখেছি, এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের তৃতীয় পর্যায়ক্রমী মূল্যায়নের জন্য খুব সুন্দরভাবে অভ্যাস করতেই হবে। তারপরে দেখো, 6 দাগের প্রশ্নটি, মেন্ডেলের পৃথক ভবন সূত্রটি বিবৃতি করো। কন্যা সন্তান উৎপাদন মাতা প্রকৃত দায়ী কিনা, যুক্তি সহ উত্তর দাও, মোস্ট ইম্পর্টেন্ট। সমবৃত্তীয় অঙ্গ কাকে বলে, উদাহরণ সহ লেখো। মাতা হিমোফিলিয়া বাহক, পিতা স্বাভাবিক। এদের মধ্যে উৎপন্ন সন্তান কিভাবে হবে, চেকার বোর্ডের সাহায্যে দেখাও। এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্ট। সমষস্থ ও সমবৃত্তীয় অঙ্গ কাকে বলে এবং এদের দ্বারা কোন প্রকার বিবর্তন হয় লেখো। এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্ট। ঘোড়ার বিবর্তনের মুখ্য ঘটনাগুলি লেখো। জিরাফের গলা লম্বা হওয়ার সাপেক্ষে ডারউইন ও লেমার্কের ধারণার ছকের সাহায্যে লেখো, মোস্ট ইম্পর্টেন্ট। একজন স্বাভাবিক বর্ণান্ধ বাহক মহিলার সঙ্গে স্বাভাবিক পুরুষের বিবাহ হলে কিরূপ ফলাফল দেখা যায় তা লেখো, এবং বর্ণান্ধতার কারণ ও লক্ষণগুলি লেখো, মোস্ট ইম্পর্টেন্ট। জীব রাসায়নিক উৎপত্তির সাপেক্ষে মিলার-ওউরের পরীক্ষাটি বর্ণনা করো। সমষস্থ ও সমবৃত্তীয় অঙ্গের মধ্যে পার্থক্য লেখো। মরুভূমি পরিবেশের উটের অভিযোজনগত বৈশিষ্ট্যগুলি সাপেক্ষে লেখো, মোস্ট ইম্পর্টেন্ট। অর্থাৎ আমরা যে প্রশ্নগুলো তোমাদের সামনে রাখছি, কেবলমাত্র তোমরা যদি এই প্রশ্নগুলো অভ্যাস করে যাও, তোমরা দেখবে এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। তারপরে দেখো, 12 দাগের প্রশ্নটি, বিশুদ্ধ কালো ও অমসৃণ লোমযুক্ত গিনিপিগের সঙ্গে বিশুদ্ধ সাদা ও মসৃণ লোমযুক্ত গিনিপিগের মধ্যে সংকরায়ন ঘটানো হলে F2 জনুতে প্রাপ্ত গিনিপিগের ফিনোটাইপ কি হবে, তা চেকার বোর্ডের সাহায্যে উল্লেখ করো। এই ফলাফল থেকে মেন্ডেলের দ্বিতীয় সূত্রটি লেখো। এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্ট। হিমোফিলিয়া রোগের ক্ষেত্রে বাহক মাতা ও স্বাভাবিক পিতা তাদের সন্তানদের হিমোফিলিয়ার সম্ভাবনা কত, তা আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট। মানব বিকাশে বিভিন্ন দশায় যে প্রধান পরিবর্তন হয় তা লেখো। তারপরে দেখো, 15 দাগের প্রশ্নটি, একটি বিশুদ্ধ লম্বা হলুদ ফলযুক্ত ক্যাপিটাল টিটি ক্যাপিটাল ওয়াই মটর গাছের সাথে একটি বিশুদ্ধ বেটে সবুজ ফল যুক্ত স্মল টিটি স্মল ওয়াই মটর গাছের ক্রস করালে F2 জনুতে কোন ধরনের মটর গাছ পাওয়া যাবে, তা চেকার বোর্ডের মাধ্যমে দেখাও। জৈব অভিব্যক্তির সাপেক্ষে ডারউইনের মতবাদ ব্যাখ্যা করো। তো দেখো, তোমাদের এই প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট ছিল দ্বিতীয় পর্যায়ক্রমী মূল্যায়নে, এবং দ্বিতীয় পর্যায়ক্রমী মূল্যায়নের সাথে সাথে টেস্ট ও ফাইনাল পরীক্ষাতে তোমরা এখান থেকে হুবহু কমন প্রশ্ন পাবে। তাই তোমরা এই প্রশ্নগুলো খুব সুন্দরভাবে অভ্যাস করো, তোমাদের এখান থেকে হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন পড়ার প্রয়োজন হবে না, কারণ এই প্রশ্নগুলো আমরা খুব বাছাই ছাঁটাই করেই রেখেছি। এবং তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক করতে নিশ্চয়ই ভুলবে না। ধন্যবাদ।